আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মুহূর্তেই পিঠের ব্যথা কমানোর 7টি উপায় রয়েছে। আমাদের অনেকেই আছে এই পিঠে ব্যথা করে, এই ব্যথা অনেক তীব্র হয়, কিন্তু আমরা তাৎক্ষণিক এই পিঠের ব্যথা কমানোর 7টি উপায় নিয়ে আলোচনা করব। আজকাল বেশিরভাগ মানুষেরই পিঠে ব্যথা ভুগছেন। এই ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। এর মধ্যে হতে পারে দীর্ঘ সময় ধরে বসে থাকা, ভুলভাবে ভারী জিনিস বহন করা। এসব অতিরিক্ত কাজ করার কারণে আপনার পিঠে ব্যথা হতে পারে। আগেই জানিয়ে রাখি, কেন পিঠে ব্যথা হয়। এমনি তো কোনো ব্যথা হয় না, কোনো একটি কারণ তো রয়েছে। এখন জানাবো কেন পিঠে ব্যথা হয়। পিঠে ব্যথা স্নায়ু বা পেশি সম্পর্কিত সমস্যার কারণে হতে পারে। এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পিঠের পেশিতে অতিরিক্ত চাপ, ভারী বস্তু ভুলভাবে উত্তোলন এবং ভুল ভঙ্গিতে শরীরের আকস্মিক নড়াচড়াতে প্রায়ই পিঠে ব্যথা করে। অতিরিক্ত কাজ করার ফলেও পেশিতে চাপ পড়ে। এই ব্যাক পেইন বা পিঠে ব্যথা থেকে সাধারণত নিচের পিঠের পেশি, লিগামেন্ট, মেরুদণ্ড, কোষেরুকার সমস্যা তৈরি হয়। পিঠ ব্যথার কারণগুলো ভিতর সবচেয়ে বেশি থাকে পিঠের পেশিতে চাপ পড়া এবং পিঠের কাঠামোগত সমস্যা। তাহলে একটি মেসেজ পেয়েছেন যে আপনার গায়ে শক্তি আছে, আপনি ইচ্ছা মতো পিঠে, কাঁধে বিভিন্ন ভারী বস্তু নিয়ে চলছেন বা কাজ করছেন। এতে দেখা যাচ্ছে আপনার পেশিতে টান লাগতে পারে। এ কারণেও পিঠে ব্যথা হতে পারে। তাই আমাদের উচিত হবে আপনি যতটুকু সহনীয় অতটুকু ভারী বস্তু বহন করবেন। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এখন আপনাদের জানাবো পিঠে ব্যথা প্রতিরোধের 7টি উপায়। পিঠে ব্যথা কমানোর জন্য সর্বপ্রথম আপনাকে পিঠের উপর চাপ কমাতে হবে। তাই আপনার দৈনন্দিন চলাফেরা এবং কাজকর্ম করার সময় অবশ্যই দেহভঙ্গির দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের দৈনন্দিন রুটিনে কিছু কাজ অন্তর্ভুক্ত করলেই সহজেই পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর চলুন জানা যাক সেই সম্পর্কে। মেরুদণ্ড সোজা রাখুন। প্রথম কাজ, বসার ভঙ্গি উন্নত করতে মেরুদণ্ড সোজা রাখার চেষ্টা করুন। দাঁড়ানোর সময় বা হাঁটা সময় শরীরের সঙ্গে সামঞ্জস্য রেখে মাথা রাখুন। আপনার পেটের পেশিগুলোকে নিযুক্ত রাখুন। আপনার পায়ে কাঁধ প্রস্থ আলাদা রাখুন এবং আপনার হাঁটু লক করবেন না। আপনার পায়ের বলগুলোতে আপনার ওজন সমানভাবে রাখার চেষ্টা করুন। সঠিক দেহভঙ্গি আপনার মেরুদণ্ডকে সুস্থ রাখে এবং সঠিকভাবে কাজ করতে সহায়তা করে। দেহভঙ্গি সঠিক না হলে তা আপনার মেরুদণ্ডে অপ্রয়োজনীয় চাপ পড়ে। যারা দীর্ঘক্ষণ অফিস কিংবা কম্পিউটারে কাজ করেন তারা ব্যাক পেইনের আশঙ্কায় ভোগেন, কারণ তারা একটু ঝুলে কাজ করেন। দীর্ঘ সময় কম্পিউটারে যারা কাজ করেন এদের এই ব্যাক পেইনের সমস্যা বেশি দেখা দেয়, কারণ তারা ঝুলে কাজ করে। ফোন ব্যবহারের সময় চেষ্টা করতে হবে যেন তা মাথা সোজা রেখে ব্যবহার করা উচিত। কম্পিউটার মনিটর প্রয়োজন উঁচু করে নিতে হবে যেন মাথা শিরদাঁড় সোজা রেখে কাজ করা যায়। এরকম সোজাভাবে চেষ্টা করবেন, তাহলে আমাদের এই ব্যাক পেইন সমস্যা অনেকটাই কমে যাবে। ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করুন। এটি আপনার পেট এবং পিঠের চারপাশের পেশিগুলোকে সোজা রাখতে সাহায্য করবে, পুরো শরীরের ভার বহন করতে সহায়তা করবে। তাই এগুলোকে শক্তিশালী করে আপনার পিঠে ব্যথা বা ক্ষতি হওয়ার আশঙ্কা কমাতে পারেন। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সপ্তাহে অন্তত 3 দিন পেট এবং পিঠের ব্যায়াম করুন। ধূমপান
ত্যাগ করুন। ধূমপান একটি মরণ ব্যাধি, তাই আমাদের ধূমপান ত্যাগ করতে হবে। নিকোটিন মেরুদণ্ডের ডিস্কে রক্ত প্রবাহকে সীমাবদ্ধ করতে পারে, যা ধূমপায়ীদের পিঠে ব্যথার জন্য দায়ী। ধূমপান রক্তে অক্সিজেনের পরিমাণও হ্রাস করে, মানে কমিয়ে ফেলে, ফলে পেশিতে কম পুষ্টি পৌঁছায়। ভারী বস্তু বহনে সতর্ক থাকুন। আগেই বলেছি, ভারী বস্তু বহন থেকে দূরে থাকতে হবে। ভারী ব্রিফকেস, ল্যাপটপ, ব্যাগ, সুটকেস কিংবা বাজারে ব্যাগগুলো আপনার ঘাড় কিংবা মেরুদণ্ডের অপ্রয়োজনীয় চাপ প্রয়োগ করে, তাই এই অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করার চেষ্টা করবেন না। এছাড়া এই ব্যাগ ব্যবহার করুন যা পিঠে, ঘাড়ে, কাঁধে সমানভাবে ভার বহন করে। ব্যাকপেন বা দুই কাঁধে নেওয়ার মতো ভারী কিছু বহন করতে চাইলে প্রয়োজনে চাকাওয়ালা ব্যাগ ব্যবহার করুন। হাত দিয়ে টেনে নিয়ে যাবেন। টেবিলের উপর ঝুঁকে বসবেন না। অফিসের চেয়ারে বসার সময় কিংবা দাঁড়ানোর সময় ঝুঁকে যাবেন না। বিশেষ করে আপনি যদি ডেস্ক জব করেন, তাহলে সঠিকভাবে বসা এবং আপনার পিঠকে পিছন থেকে সঠিকভাবে চাপ দিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। এছাড়া সারাদিন বসার জন্য এমন চেয়ার বেছে নিন যা আপনার পিঠের নিচের দিকটা সঠিকভাবে চাপ দিয়ে রাখতে পারবে। খেয়াল রাখতে হবে যেন আপনি বসলে আপনার হাঁটু আপনার নিতম্বে থেকে একটু উঁচুতে থাকে। দীর্ঘ সময় বসে থাকবেন না। দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে থাকা বা দাঁড়িয়ে থাকা বা শুয়ে থাকা আপনার পিঠের জন্য ক্ষতিকর। আপনি যখনই পারেন বসা থেকে উঠে হাঁটাহাঁটি করুন। কিছু সাধারণ হালকা স্ট্রেচ করে পেশি, হাড় ও মেরুদণ্ডকে চাপ থেকে মুক্তি দিন। এটি আপনার পিঠের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং সুস্থ রাখে। আমাদের রক্ত চলাচল যদি সুন্দর থাকে, তাহলে আমাদের পিঠে ব্যথা বা যে কোনো ব্যথা হবে না। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করুন। শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ঘাটতি হলে পিঠে ব্যথা হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করুন। এতে আপনার মেরুদণ্ডের হাড় মজবুত থাকবে। ক্যালসিয়াম অস্টিওপোরোসিস প্রতিরোধে সাহায্য করে, যা বিশেষ করে নারীদের পিঠে ব্যথা একটি বড় কারণ। দুধ, দই, শাক আপনি খেতে পারেন, এতে ক্যালসিয়াম রয়েছে। ভিটামিন ডি পাবেন চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম, গরুর যকৃৎ বা কলিজা কিংবা পনির, এখানে আপনি ভিটামিন ডি পাবেন। আজকে আপনাদের জানালাম পিঠের ব্যথা কমানোর কিছু উপায়। ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।